প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে হলে সাবস্ক্রাইব করুন গল্প উইথ ভূত চ্যানেলটিকে, সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। कुर्सी की पेटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। আমার নাম স্বাধীন। আমার বাড়ি বাংলাদেশে। ঘটনাটা ঘটেছিল 2015 সালে। তখন শীত সবে সবে পড়েছে। আমার চাচাতো ভাই আরিফ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি মৃত্যুর খবরটা পাই ঠিক রাত 8টার দিকে। হসপিটাল থেকে লাশ ছাড়তে প্রায় রাত 11টা বেজে যায়। আমাকে বলা হয় লাশ নিয়ে গ্রামের বাড়িতে যেতে। বরিশাল শহর থেকে আমার বাড়ি প্রায় 2 ঘন্টার রাস্তা। আমার সাথে আমার চাচার ছেলে ইফাত ছিল। আর আমার চাচা বলেছিল তিনি বাড়ি থেকে রাস্তায় এসে দাঁড়াবে। অনেক রাত হয়ে যাওয়ার কারণে কোনো গাড়ি যাবার জন্য রাজি ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একজন যাবার জন্য রাজি হলো, কিন্তু এত রাত হয়ে যাওয়ার কারণে ড্রাইভার বলল আমাকে 3 গুণ টাকা দিতে হবে। আমরা বেশি কিছু না ভেবে ওই গাড়ি করে বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ির দিকে। আমি আর ইফাত গাড়ির সামনে ড্রাইভারের পাশে বসে পড়লাম আর লাশটা গাড়ির পিছনে তুলে নিলাম। গাড়ির ড্রাইভার আমাদেরকে বলল যে আমাদের মধ্যে যে কোনো একজন যেন লাশের পাশে গিয়ে বসে। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম এই শীতেতে গাড়ির পিছনে বসবো, তারপর আবার এতটা পথ। আমার বেশ ভয়ও লাগছিল। ড্রাইভার আমাদের আরও একবার বলল যে আমাদের মধ্যে একজন যেন লাশের পাশে গিয়ে বসি। আমরা ড্রাইভারের কথায় কান্না দিয়ে বসে রইলাম। আমাদের গাড়িটা ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে ছুটে চলেছে। এমন সময় গাড়ির পিছন থেকে ধপ করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেলাম। আমি তখন গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখি যে লাশটা রাস্তায় পড়ে গেছে। আমরা তখন লাশটা পড়ে যাওয়ার শব্দ পেয়েছিলাম। আমি তখন ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, লাশটা তুমি ভালো করে দড়ি দিয়ে বাঁধনি? ড্রাইভার তখন বলল, হ্যাঁ, ভালো করেই তো বেঁধেছিলাম, পড়ে যাওয়ার কথা তো নয়। যাই হোক, তাড়াতাড়ি নামো। আমরা 3 জন গাড়ি থেকে নামলাম, আমি, ইফাত আর ড্রাইভার। আমরা 3 জন মিলে লাশটাকে ধরে আবার গাড়িতে তুলে দিলাম। আমি ড্রাইভারকে বললাম, দড়ি দিয়ে ভালো করে বাঁধো তো লাশটাকে। গাড়িতে উঠে পড়লাম সবাই। গাড়ি চলতে লাগলো। আমরা কেউ কারোর সাথে কথা বলছি না। এমন সময় গাড়িটা কেঁপে উঠে ধপ করে আওয়াজ হলো। লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখি যে লাশটা আবার গাড়ি থেকে রাস্তায় পড়ে গিয়েছে। আমি ড্রাইভারকে রেগেই বললাম যে, কি মশাই বলুন তো, লাশটা ঠিক করে বাঁধনি কেন? তখন ড্রাইভার বলল, লাশটা আমার সাথে তুমিও তো বেঁধেছিলে, কেন শক্ত করে বাঁধনি? চুপ হয়ে গেলাম আমি। আমরা 3 জন মিলে লাশটা আবার গাড়িতে তুলে ভালো করে শক্ত করে বেঁধে একবার টেনে দেখে নিলাম পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। আবার গাড়িতে গিয়ে বসলাম। ড্রাইভারকে বললাম গাড়ি ধীরে চালাতে। ড্রাইভার বলল, তোমাদের মধ্যে একজনকে বলেছিলাম পিছনে গিয়ে বসতে। আমি জানালার বাইরে তাকিয়ে বসে আছি। ঘন কুয়াশার মধ্যে দিয়ে আমাদের গাড়িটা ছুটে চলেছে। আশেপাশে দিয়ে কোনো গাড়ি যাওয়ার আশা করছে না, এমনকি উল্টো দিক থেকেও কোনো গাড়ি আসছে না। কিছুক্ষণ যাবার পর দেখলাম রাস্তার ধারে দাঁড়িয়ে একজন হাত দেখাচ্ছে। গাড়িটা আর একটু কাছে যাওয়াতে দেখলাম যে এ তো ইফাতের বাবা। কিন্তু চাচা এতটা এগিয়ে আসলো কেন? এখান থেকে
প্রায় 1-1.5 কিলোমিটার দূরে চাচার বাড়ি। গাড়ি থামিয়ে চাচাকে জিজ্ঞাসা করলাম, আরে চাচা, তুমি এত দূরে কেন এগিয়ে এসেছো? আমরা তো গাড়ি নিয়ে যাচ্ছিলামই। চাচা তখন বলল, তোরা অনেক দেরি করছিলি, তাই আমি এগিয়ে এলাম। যাই হোক, বল কোথায় বসবো? আমি বললাম, যাও পিছনে গিয়ে লাশটাকে ভালো করে ধরে বসো। মাঝ রাস্তায় 2বার লাশটা পড়ে গিয়েছিল। চাচা বলল, বলিস কি, লাশ পড়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি লাশটা ভালো করে ধরে বসে থাকবো। আমরা সবাই গাড়িতে গিয়ে বসে পড়লাম। বেশ কিছুক্ষণ গাড়ি চলছে, আমরা কেউ কারোর সাথে কথা বলছি না। হঠাৎ করে গাড়ির পিছন থেকে কটমট করে আওয়াজ আসতে লাগলো। আমার মনে হলো গাড়ির পিছনে তাকায়। সেই সময় গাড়ির ড্রাইভার বলে উঠল, গাড়ির পিছনে তাকিও না, আদেও যে এসেছে সে তোমাদের চাচা তো। আমি তখন অবাক হয়ে গেলাম। ড্রাইভার বলল, লুকিং গ্লাসের দিকে তাকাও। আমি লুকিং গ্লাসের দিকে তাকিয়ে যা দেখলাম তা কোনো দিনও ভাবিনি দেখতে পাবো। আমি আর ইফাত তা দেখে চমকে উঠেছি। পিছনে যে উঠেছে সে চাচা নন, সম্পূর্ণ অন্য একজন মানুষ। তার মাথায় কোনো চুল নেই আর মুখটা অনেকটা লম্বা, আর তার গায়ে প্রচণ্ড লোম, আর চোখ ছিল একেবারে লাল। হাত দুটো ছিল সাধারণ মানুষের চেয়েও লম্বা। সে তার লম্বা হাত দিয়ে লাশটার হাত কামড়ে কামড়ে খাচ্ছে। আমরা সেই আওয়াজই পাচ্ছি। গাড়ি অনেকটা যাবার পর দেখলাম চাচা সে তার বাসার সামনে দাঁড়িয়ে আছে। চাচাকে কোনো কথা না বলতে দিয়ে তাকে বললাম যে গাড়ির পিছনে গিয়ে বসো। ততক্ষণে পিছনের ওই লোকটা আর নেই। চাচা গাড়িতে উঠতেই গাড়ি প্রায় বাতাসের গতিতে চালিয়ে নিয়ে গেল। গাড়িটা গিয়ে দাঁড়ালো রাস্তার ধারে এক চা দোকানের কাছে। আমি, ইফাত আর গাড়ির ড্রাইভার চা খেতে নামলাম। আমি চাচাকে বললাম যে আমরা না আসা পর্যন্ত তুমি লাশটাকে পাহারা দাও। এই বলে আমরা চা খেতে চলে গেলাম। চায়ে 2-3 বার চুমুক দিতে না দিতেই চাচা গাড়ি থেকে লাফ দিয়ে আমাদের কাছে এসে হাঁপাতে লাগলো আর বলল যে, তোরা যখন চা খেতে যাস, আমি গাড়িতে বসেছিলাম, হঠাৎ লাশটা উঠে আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে হাসতে লাগলো। আমি ভয়ে গাড়ি থেকে লাফ দিয়ে তোদের কাছে চলে আসি। চাচার মুখে সবটা শোনার পর আমি গাড়ির পিছনে গিয়ে লাশটা দেখি। লাশটা আগের মতোই গাড়িতে বাঁধা অবস্থায় শুয়ে আছে। আমি চাচাকে গিয়ে বলি যে এবারে যদি কিছু হয় আমাদেরকে জানাবে, আমাদের মধ্যে কেউ একজন তোমার কাছে গিয়ে বসবে খন। এই বলে আবার আমরা সবাই গাড়িতে গিয়ে বসে পড়লাম আর ড্রাইভারকে বললাম এবার সোজা কবরস্থানে গিয়ে দাঁড়াতে। গাড়িটা কবরস্থানে এসে দাঁড়ালো। আমরা সবাই মিলে লাশটাকে গাড়ি দিয়ে নামালাম আর তাড়াতাড়ি করে লাশটা কবর দিয়ে দিলাম। তারপর আমরা বাসায় চলে আসি। এই ছিল আমার চোখের সামনে ঘটা এক ভয়ানক ঘটনা। তো বন্ধুরা, গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আবার আমরা হাজির হব নতুন কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন গল্প উইথ ভূত চ্যানেলটিকে।